হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি বিকেলবেলা করেই কিন্তু প্রতিদিন ছাদে আসি। ছাদে আসা মাত্রই আমার বাপজান দেখি আমাকে ডাকাডাকি করছে। তো কি কারণে ডাকাডাকি করছে আমি দেখেই বুঝতে পারলাম। এসেই আমাকে বলছে, আম্মু 10 টাকা দাও। আমাদের বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চারা একটি ছোট্ট দোকান দিয়েছে, যাকে এক কথায় বলে খোলা আকাশের নিচে খোলা দোকান। আমার বাপজান টাকা তো চাইলই, আমাকেও টেনে নিয়ে আসলো দোকানের কাছে। ছোট্ট ছোট্ট এই বাচ্চাদের কর্মকাণ্ড দেখে আমার সেই ছোট্টবেলার কথা একদম মনে পড়ে গেল। আমরাও ছোটবেলায় এরকম ছোট ছোট দোকান দিয়ে খেলা খেলতাম। সেই খেলনা দোকানেও আবার অনেক মজার মজার জিনিস রাখতাম, যেমন চাল, ডাল, শাক সবজি, নানা রকমের ফুল। এইগুলো আবার সবার কাছে বিক্রিও করতাম, কিন্তু এমনি এমনি দিতাম না, টাকার বিনিময়ে দিতাম। তবে টাকাগুলো ছিল কাঁঠাল পাতা, মেহগনি পাতা, আরো অনেক অনেক ধরনের গাছের পাতা। আসলে আমাদের শৈশবকাল অনেক সুন্দর ছিল। এই বাচ্চারাও এখন জানে না যে ওরা কতটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। আমাদের শৈশবকালের স্মৃতি শুধু এখন আমাদের চিন্তাধারায় আর ভাবনাতেই আছে। ওদের এই দিনগুলো কতই না সুন্দর। আমাদের সময়ে ছোট্ট সেই দোকানে নানান ধরনের জিনিস রাখতাম, সেগুলো আবার গাছের পাতার বিনিময়েও বিক্রি করতাম। সবকিছুই ছিল মিথ্যা, কিন্তু দেখেন গাইস, এই বাচ্চারা সত্যি কামরাঙা ফল নিয়ে আসছে বিক্রি করার জন্য, 4টে 10 টাকা করে। তাও আবার ধুয়ে কেটে ঝাল মশলা মেখে তারপরে হাতে দেবে। তাও আবার আমার বাপজানের সবচেয়ে পছন্দের একটি ফল এই কামরাঙা। এই ছোট্ট নতুন দোকানের প্রথম কাস্টমার হচ্ছে আমার বাপজান। ওরাও যেন এই কামরাঙা 10 টাকায় 4টি বিক্রি করতে পেরে এতটা পরিমাণ খুশি। তাও আবার এই দোকানের মালিক হচ্ছে 4 থেকে 5 জন। তো গাইস, এমন একটি ভিডিও দেখে আপনাদের কার কার শৈশবের কথা মনে পড়লো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার তো বাচ্চাদের এরকম খেলাধুলা দেখলে ভীষণ ভালো লাগে, এবং কি পাশে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ যাবত দেখি। আমাদের সময়কালে এরকম কোনো কিছু যে টাকার বিনিময়ে বিক্রি করব সেরকম বুদ্ধি কখনো হয়নি। তবে নানান ধরনের গাছের পাতা দিয়েই আমরা টাকা বানাতাম। ছোটবেলার সেই সুন্দর দিনগুলোর কথা মনে পড়লেই মনটা কেন জানি খারাপ হয়ে যায়। আর হয়তো বা কোনোদিন এরকম দিন আমাদের সামনে আসবে না। এখানে দাঁড়িয়ে থেকে ওদের নানান রকমের নানান ধরনের কথা শুনতে আমার খুবই ভালো লাগতেছিল, আর আমার খুব হাসিও পাচ্ছিল। ছোটদের এরকম মুহূর্তটা দেখে আমিও কিছুক্ষণের জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। এখন তো বেশিরভাগ বাচ্চারাই মোবাইলে অভ্যস্ত, বেশিরভাগ সময়ই বাচ্চারা মোবাইল দেখে কাটায়। আমরা যে সব ছোটবেলায় খেলাধুলা করতাম তার কোনো কিছুই যেন এখন বাচ্চাদের মধ্যে দেখতে পাই না। তারা খেলাধুলার সময়টা বেশিরভাগই মোবাইল দেখে নষ্ট করে ফেলে। তবে শহরের তুলনায় গ্রামের দিকটা একটু ভালোই আছে। গ্রামে বেশিরভাগ বাড়ির বাচ্চারাই ঠিক এইরকম ভাবে এক জায়গা হয়ে সবাই মিলে খেলাধুলা করে। আমার বাপজান তাই সবার সাথে মিলেমিশে খেলাধুলা করে। শহরে বেশিরভাগ বাচ্চারাই ঘরের মধ্যে একা অবস্থায় বন্দি থাকে। এই কারণেই কিন্তু মোবাইল দেখার মতো একটা বাজে অভ্যাস তাদের হয়ে যায়। এই তুলনায় গ্রামের পরিবেশটা অনেকটাই ভালো। বাচ্চারা অন্য বাচ্চাদের সাথে মিলেমিশে খেলাধুলা করতে পারে, সবাই মিলে এক জায়গা হয়ে আনন্দগুলোও ভাগাভাগি করে নিতে পারে। এমন পরিপূর্ণ শান্তিটা শুধুমাত্র আমাদের এই গ্রামেই সম্ভব। বর্তমানে পরিবারের নানান রকমের সমস্যার কারণেই কিন্তু বাচ্চারা এরকম মোবাইল দেখতে আগ্রহী হয়ে যায়। এর মূল কারণটাই হচ্ছে বাবা মা সন্তানকে সময় দিতে পারে না। প্রত্যেকটা বাবা মায়েদের বলবো সন্তানদের প্রতি একটু খেয়াল রাখুন, নয়তোবা আশেপাশে ভালো কোনো খেলার সাথীদের সাথে খেলাধুলা করার সুযোগ করে দিন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।